গণেশ কুমার ধিক্কার। এই গণেশ কুমারের পদত্যাগ চাই, পদত্যাগ চাই। ভোটার তালিকা থেকে পাশাপাশি দুটো বুথে একটিতে 142 জন, অপরটিতে 255 জনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় আতঙ্কে ভোটাররা ক্ষিপ্ত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় ডিলিট হয়ে যাওয়া ভোটাররা নাম তুলতে পারবেন কিনা সেই আতঙ্কে গোটা গ্রাম। ইলেকশন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা এলাকার 2 নম্বর ব্লকের বেগমপুর বেবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি এলাকার 2 নম্বর বুথ ও পার্শ্ববর্তী বরগোবরা এলাকার 3 নম্বর বুথের। বুনোরাটির গ্রামের 2 নম্বর বুথের ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বেছে বেছে এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক, না হলে এলাকায় স্কুলের ভোটের বুথ করতে দেবেন না বলেও জানান বিক্ষোভকারীরা। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্কিত ভোটাররা বিএলওর কাছে দরবার করলেও মেলেনি কোনো আশ্বাসের বাণী। বিষয়টি নিয়ে এলাকার বিএলও জানান, 2 নম্বর বুথের মোট ভোটার সংখ্যা 910 জন। ভোটারের মধ্যে 212 জন বিচারাধীন ছিলেন, তাদের মধ্যে থেকে 142 জনের নাম বাদ গিয়েছে। এখন 142 জনকে ট্রাইব্যুনালে যেতে হবে। আমি চাই তাদের নাম ভোটার তালিকায় উঠুক। গত কয়েকদিন ধরে বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় ভোটারদের নাম ভোটার তালিকায় না থাকায় কখনো রাস্তা অবরোধ, কখনো বিভিন্ন দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছে। প্রশাসন আশ্বস্ত করলেও মানতে চাইছে না ভোটাররা। দেখলাম বেশ কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখালেন। জি, তো এই বিক্ষোভ কেন দেখাচ্ছেন, কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের স্রেফ আমার একার জন্য না, আমার পুরো গ্রামবাসীর সব নামগুলো এরকম। বেশিরভাগ যদি আমার গ্রামবাসী 100 লোক হয়, তা অন্তত 75% লোকের ভুল এসছে। এই ভুলটা কী করে বারবার হয়? কিসের জন্য? এসআইয়ের জন্য এই বারবার ভুলটা কেন হচ্ছে? কারুর বাবার নাম ভুল হচ্ছে, কারুর সন্তানের নাম ভুল হচ্ছে। এইগুলো কিন্তু ভুল না, ভুল এনারাই করছে। আর আমরা এখানকার নাগরিক হয়ে আমরা কোথায় চলে যাবো? আমরা এখানে থাকবো। আর যখন ভোটার কোনো আসবে স্কুলে, আমরা ভোট দিতে দেবো না। পুরো এক চপটা হয়ে ভোটার ঘরে লক করে দেবো, তালা মারা। আর পুলিশ যে যায়, প্রশাসন আসুক না কেন, ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে পার করে দেবো, রাস্তার ওপার করবো। কেন বলছেন? কেন বলছি? আমাদের সমস্যাই এই যে আমরা এখানকার নাগরিক হয়ে, আমরা এখানকার নাগরিক না কেন? আমার দাদু, দাদা, নানা, নানি সব এখানকার। আমার বাবা 2000 সালের ভোটার লিস্টই আছে, আমরা জমা দিচ্ছি। বারবার রিটার্ন কেন আসছে? আমাদের নিয়ে কি ছেলে খেলা হচ্ছে নাকি? এই সামনে বিধানসভা ভোট কি করবেন? সামনে বিধানসভায় যখন ভোট না হবে, তখন আমরা কি করব? আমরা এইটাই আগে করব। আমাদের এখানে গ্রামে ঢুকতেই দেবো না। এই বিজেপি যে এইসব চক্করণ করছে, মানে আমাদের এখান থেকে হাঁটানোর জন্য। আমরা কি বাংলাদেশি নেই যে বাংলাদেশে চলে যাব? আমরা এখানকার নাগরিক, এখানেই থাকবো। কারোর মায়ের লাল নিয়ে আমাদের এখান থেকে তাড়ানোর ক্ষমতা নেই। কি নাম আপনার? নাসিমা বিবি। গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বুথ, যেটা বুনারাটি গ্রামে, এখানে আপনাদের যে এসআইআর প্রক্রিয়া হয়েছিল, সেই প্রক্রিয়ায় কতজনের কতজনের নাম বাদ গিয়েছে এবং পাশের কতজনের নাম বাদ গিয়েছে? আমাদের বনোয়াটি 2 নম্বর পাটে 142 জন, আর বড়কোবরা 3 নম্বর পাটে 245 জনের নাম এসআইআর প্রক্রিয়া থেকে বাদ গিয়েছে। ঠিক আছে, আগামী দিন আমরা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এই যে বিজেপি সরকারের যে চক্রান্ত, আমরা গণতান্ত্রিকভাবে বুঝিয়ে দেবো। বিজেপি সরকার এই পশ্চিমবাংলা থেকে কীভাবে তাড়াতে হয়, সেটা আমরা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবো। এই যে মানুষগুলোর নাম বাদ গেল আপনার পঞ্চায়েত এলাকায়, যিনি বিএলও ছিলেন, তিনি কি বলছেন? বিএলও সাহেব তো খুব আতঙ্কের মধ্যে আছে, কারণ গ্রামবাসী যে বিএলও তো গ্রামেরই ছেলে। ঠিক আছে, সে চাইছে না যে গ্রামের মানুষের কিভাবে আমি নামগুলো সংশোধন করব। বিএলও নিজে খুব এর মধ্যে আছে। ঠিক আছে, খুব চিন্তা ভাবনার মধ্যে আছে যে গ্রামবাসীর মানুষের নামগুলো আমরা কিভাবে সংশোধন করব। তো সামনেই ধরুন বিধানসভা ভোট, তো এই মানুষগুলো যদি ভোট দিতে না পারে, তখন তো সমস্যায় পড়তে হয়। সমস্যা বলতে কি, মানুষ সব আতঙ্কের মধ্যে। তো যাদের নাম এসআইআর প্রক্রিয়া থেকে বাদ গিয়েছে, গ্রামবাসী আতঙ্কের মধ্যে। অনেকে গলায় দড়ি দিতে যাচ্ছে, আমরা কি করব? আমাদের বৈধ ভোটার, আমরা কি বাংলাদেশি? আমরা এই পশ্চিমবাংলায় থেকে বড় হয়েছি, আমাদের বাপ ঠাকুরদাদার এখানে বড় হয়েছে, এখানে জন্মিয়েছে, আর আমাদের নাম কিভাবে বাদ যায়? দেখলাম রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন আপনার। হ্যাঁ, গ্রামবাসী তো বিক্ষোভ দেখাচ্ছে। আগামী দিন এর থেকে বড় আন্দোলন করবে, বিক্ষোভে নামবে। ঠিক আছে, হ্যাঁ, বড় আন্দোলন করব আমরা আগামী দিন। আপনার নাম? মোহাম্মদ জাকির হোসেন। বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বরে যে বুথ, সেই বুথে 142 জনের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে। আপনি বিএলও ছিলেন, এই বিষয়টা নিয়ে কী বলবেন? হ্যাঁ, আমার এখানে মোট ভোটার হচ্ছে, মানে খসড়াতে নাম উঠেছে 910 জনের। তো হেয়ারিং হয়েছিল 320 জনের মতো। তো সেখানে লিস্ট বার হওয়ার পরে দেখলাম যে 212 জন মতো মানে আন্ডার অ্যাডজুডিকেটেড ছিলেন। তো তারপর আবার যে লিস্ট বার হয়ে এখানে এই লিস্টে দেখলাম যে 142 জনের মতো ডিলিট হয়ে গেছে। মানে আশ্চর্য একটা ব্যাপার।
তো সেখানে মাত্র 70 জনের মতো নাম উঠেছে, ঠিক আছে। তো এর পরবর্তী কি প্রক্রিয়া আছে? পরবর্তী বলতে এখন যেটা শুনছি সেটা হচ্ছে ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনাল। তো সেখানে গিয়ে যদি কিছু সুরাহা হয়, তো আমি যেহেতু নিজেতে কাজ করি সবগুলো, মানে সব 142 জন্য বৈধ ভোটার, ঠিক আছে। তো আমি চাইছি সবার নাম ঠিকঠাক উঠে গেলে আমার ভালো লাগবে। ওই বুথে কতজন ভোটার ছিল? এখানে ভোটার হচ্ছে 910 জন ভোটার। তো এই যে 142 জনের নাম বাদ গেল, ধরুন ট্রাইব্যুনালে তারা যাবে, হ্যাঁ। তা এই যে প্রক্রিয়াটা, এই যে সামনে বিধানসভা ভোট, এই প্রক্রিয়া কি সম্পন্ন হবে বলে মনে করেন তার মধ্যে? এখন এটা তো সঠিক মানে বলা যাচ্ছে না, তবে যেটা মানে উচিত সমস্ত বৈধ ভোটারকে নাম তুলে নিয়ে তারপরে মানে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করা দরকার। আমার মতামত এটা। আপনার নাম? মানে জসিম উদ্দিন।